যে কোনো সংখ্যার টয়েস কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য হচ্ছে যে দেখা যায় যে আমাদের দুইটা স্টেপ ফলো করা লাগে। ফার্স্ট স্টেপে হচ্ছে যে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকে বাইনারি, ওই সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগে। দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা সংখ্যার জিরোকে রিপ্লেস করতে হয় ওয়ান দিয়ে, ওয়ানকে রিপ্লেস করতে হয় জিরো দিয়ে, এরপর তার সাথে হচ্ছে এক যোগ করতে হয়। তো এখন আমরা যদি এটা শর্টকাটে করতে চাই খুবই ইজি ওয়েতে, সেটা হচ্ছে যে জাস্ট সিম্পলি সংখ্যাটার সর্বপ্রথম ওয়ান অফ দি সেম থাকবে, মানে আমাদের যেই সংখ্যাটাকে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা টয়েস কমপ্লিমেন্ট করতে চাই বা যেই বাইনারি সংখ্যাটাকে অ্যাকচুয়ালি আমরা টয়েস কমপ্লিমেন্ট করতে চাই, ওই বাইনারি সংখ্যাটার সর্বপ্রথম ওয়ান অফ দি সেম থাকবে, বাকি সবগুলা বিট উল্টায় যাবে। তো তাহলে আমি একটা এক্সাম্পল দেখাইতেছি, যে একটা এক্সাম্পল আমি এখানে করে রাখছি যে নর্মাল প্রসিডিউরে যেটা ফলো করি আমরা, ওয়ান্স কমপ্লিমেন্ট করি তারপর তার সাথে এক যোগ করি, ঠিক আছে। তো এখন যদি এটা শর্টকাটে করতে চাই তাহলে সংখ্যাটা যদি আমি আরেকবার তুলি এখানে, তাহলে সর্বপ্রথম ওয়ান অব দি সেম থাকবে, তার মানে এখানে সর্বপ্রথম ওয়ানটা আসছে এই যে এখানে, তো এখান পর্যন্ত হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের সেম থাকবে, বাকি সবগুলা বিট উল্টায় যাবে। তাহলে জিনিসটা হচ্ছে যে আমি যদি অ্যান্সারটা লিখতে চাই তাহলে ডিরেক্ট কিভাবে অ্যান্সারটা লিখবো, তাহলে হচ্ছে সর্বপ্রথম ওয়ান অব দি সেম থাকবে, তার মানে এই দুইটা বিট অ্যাজ ইট ইজ, আর বাকি সবগুলো উল্টায় যাবে। তাহলে উল্টায় গেলে কি হবে, জিরো হয়ে যাবে ওয়ান, ওয়ান হয়ে যাবে জিরো, তাহলে এটা হয়ে গেল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো। তাহলে এটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের টয়েস কমপ্লিমেন্ট। তো ইজিলি আমরা এভাবে শর্টকাটে করে ফেলতে পারি। তো আরেকটা এক্সাম্পল যদি দেখি, তাহলে এটাতে আবার প্রসিডিউরটা কি, সর্বপ্রথম ওয়ান অফ দি সেম থাকবে, এখানে ওয়ান আছে তার মানে এই পর্যন্ত সেম থাকবে, তো এইটুকু লিখবো, বাকি সবগুলো উল্টাই দিব, তাহলে ওয়ান ওয়ান, আবার চারটা ওয়ান আছে তার মানে চারটা জিরো হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এইটুকুই।